لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের ফরজ সালাত আদায় করার পর একটি ইলমি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সালাতু সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুলুস সালাসা নামক কিতাব থেকে ধারাবাহিকভাবে ক্লাস করে আসছিলাম। আমরা দুইটা বিষয় শেষ করলাম। আজকে যে তৃতীয় নম্বর বিষয় যে আহমিয়াতু দিরাসাতিত তাওহীদ, তাওহীদ অধ্যয়নের গুরুত্ব। এই ব্যাপারে আমাদের প্রথমেই আলোচনা মোটামুটিভাবে চলে গেছে। তারপর এখানে আরো কিছু বিষয়বস্তু নতুন আসবে, যার কারণে আবার উল্লেখ করা। আমরা প্রথমেই বলে আসছিলাম কেন আমরা তাওহীদ অধ্যয়ন করব। আমরা ওই জায়গায় 8টি পয়েন্ট উল্লেখ করেছিলাম। মনে আছে কি কারো? বলতে পারবেন কেউ? পারবেন না। 8টি কারণে আমরা তাওহীদ অধ্যয়ন করব। 1 নাম্বার, লিআন্নাল্লাহা খালাকানা মিন আজলি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণেই সৃষ্টি করেছেন, অর্থাৎ তাওহীদের কারণেই সৃষ্টি করেছেন। এজন্যই আমরা তাওহীদ অধ্যয়ন করব। দলিল আমরা উপস্থাপন করে আসছিলাম। শুধু যেহেতু দ্বিতীয়বার উল্লেখ করা, এজন্য শুধু এই পয়েন্টগুলো উল্লেখ করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের জন্যই সৃষ্টি করেছেন, বিধায় আমরা তাওহীদ অধ্যয়ন করব। 2, লা ইয়াকবালুল্লাহু আইয়া আমালিন ইল্লা বিহি, আল্লাহ তাআলা এই তাওহীদ ব্যতীত কোনো আমল কবুল করবেন না। 3 নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুওয়াহহিদ, মুওয়াহহিদ ব্যক্তি ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। আমরা বলে আসছিলাম যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না তারাই হচ্ছে মুওয়াহহিদ। তাদের মাধ্যমে ভুল ত্রুটি হতেই পারে, পাপ হতে পারে, এটা স্বাভাবিক। আমরা সাথে সাথে এটাও বলে আসছিলাম পাপীদের মধ্যে থেকে উত্তম পাপী যে পাপ করার পর আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। 3 নাম্বার গেল। 4 নাম্বার, সাবাবুন লিতাকবীরিল হাসানাত, অনেক কল্যাণ অর্জনের জন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। 5 নাম্বার, সাবাবুন লিতাকফীরিস সাইয়্যাত, অনেক পাপ মোচনের জন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। এরপরে সাবাবুন লিল হিদায়াতি ওয়া ইস্তিকরারিল আমন, এটা হচ্ছে হিদায়াত পাওয়া এবং যে নিরাপত্তা সাব্যস্ত হওয়ার জন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। 6 নাম্বার গেল। 7 নাম্বার, সাবাবুন লিতুমানিয়া, প্রশান্তি লাভ করার জন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। 8 নাম্বার, সাবাবুন লিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য আমরা তাওহীদ অধ্যয়ন করব। আমরা আগে দলিল সহকারে উপস্থাপন করে আসছিলাম। এ হচ্ছে তাওহীদ অধ্যয়নের গুরুত্ব, কেন আমরা তাওহীদ অধ্যয়ন করব। লেখক রাহিমাহুল্লাহ এটাকে আরো বিস্তারিত আকারে এই জায়গায় উল্লেখ করেছেন। তিনি বলছেন, ইয়ালাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি আন্নাল হানিফিয়াতা মিল্লাত ইব্রাহিম। তিনি বলছেন, আমরা আগেই বলে আসছিলাম যে লেখকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তিনি কোনো একটা আলোচনা শুরু করেন তখন পাঠককে উদ্দেশ্য করে বা তালিবুল ইলমকে উদ্দেশ্য করে তিনি দোয়া করেন। ঠিক অনুরূপভাবে তৃতীয় মাসআলা উল্লেখ করার পর তিনি দোয়া করতেছেন, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য পথ প্রদর্শন করুক। এই দোয়া করলেন আবার। এরপর এখন তিনি এই তাওহীদ সম্পর্কে আলোচনা করতেছেন যে আন্নাল হানিফিয়াতা মিল্লাত ইব্রাহিম, নিশ্চয়ই হানিফিয়া, এই হানিফিয়া বলতে আমাদের হানাফি মাযহাব না, কিন্তু আবার নিশ্চয়ই হানিফিয়া অর্থাৎ একনিষ্ঠ হবে আল্লাহ তাআলার ইবাদত করা। এটা কি? মিল্লাতে ইব্রাহিম, এটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিম।
হানিফিয়া এটা কোথা থেকে এসেছে, এটার শরঈ অর্থটা কি? এখানে ব্যাখ্যাকারক তিনি ব্যাখ্যা করতেছেন মা'খুযুন মিনাল হানাফ, এটা হানাফ মাসদার থেকে নির্গত। হানাফ শব্দ থেকে এটাকে নেওয়া হয়েছে হানিফিয়া শব্দটাকে। ওয়া হুয়াল মাইলু, আর এটার অর্থ হচ্ছে কি? ঝুঁকে যাওয়া, ধাবিত হওয়া। ওয়া হুয়াল মাইলু, তাহলে হানিফিয়া এর অর্থ, শাব্দিক অর্থ পাচ্ছি আমরা কি? ঝুঁকে যাওয়া বা ধাবিত হওয়া। শরঈ অর্থ হচ্ছে হিয়াল মিল্লাতুল মাইলাতু আনিশ শিরকি আল মুকবিলাতু ইলাল ইখলাস ওয়াত তাওহীদ ওয়াল ঈমান। আর এই হানিফিয়া এর শরঈ অর্থ হচ্ছে সেই মিল্লাত, এটা হচ্ছে সেই মিল্লাত যে মিল্লাত শিরক থেকে বিচ্যুতি হয়ে ইখলাস, তাওহীদ এবং ঈমানের দিকে ধাবিত হয়। শিরক থেকে বিচ্যুতি হয়ে, শিরক থেকে সরে গিয়ে ইখলাস, তাওহীদ এবং ঈমানের দিকে ধাবিত হয়। এ হচ্ছে কি? হানিফিয়া। তাহলে আমরা এই যে লেখক রাহিমাহুল্লাহ মূল বচনে নিয়ে আসছেন, হানিফিয়া হচ্ছে কি? মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করা। মিল্লাতে ইব্রাহিম মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত এটা না, মিল্লাতে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করা। তাহলে এই জায়গায় আমরা সঙ্গে পেয়ে গেলাম শরঈ অর্থ পেলাম এবং শাব্দিক অর্থ পেয়ে গেলাম যে হানিফিয়া কাকে বলা হয়। দলিল হিসেবে তিনি নিয়ে আসছেন যে ইন্না ইব্রাহিমা কানিতান লিল্লাহি হানিফা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কানিতান লিল্লাহি হানিফা, আল্লাহ তাআলার একনিষ্ঠ অনুগত বান্দা। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার একনিষ্ঠ অনুগত বান্দা। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তার মানে এটা প্রমাণ করে যে কেউ কেউ দাবি করত যে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন যে না, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এমনকি ইহুদি এবং নাসারারা তারা নিজেদের দিকে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পৃক্ত করত। তারা বলতো যে ইব্রাহিম ইহুদি ছিলেন, ইব্রাহিম নাসারা ছিলেন, এরকম কথা তারা বলতো। আল্লাহ তাআলা এটাকে রদ করে দিচ্ছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং তিনি কি ছিলেন? একনিষ্ঠ মুসলিম ছিলেন। তাহলে আমরা হানিফিয়া এটা সম্পর্কে জানতে পারলাম। অর্থাৎ এটাকে আরো সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলতে যাই তাহলে বলা যায় যে হানিফিয়া অর্থাৎ যে শিরক থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তাআলার দিকে গমনকারী, শিরক থেকে বা শিরক থেকে সম্পর্ক বিচ্ছেদ করে আল্লাহ তাআলার দিকে গমনকারী হচ্ছে হানিফা। অথবা হানিফ বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি সর্বদা তাওহীদের দিকে ফিরে আসে এবং শিরক থেকে দূরে থাকে। হানিফ কাকে বলা হয়? হানিফ হচ্ছে ওই ব্যক্তি আল্লাযী ইয়ারজিউ দাইমান ইলা তাওহীদি ওয়া ইয়াতাআব্বাদু আনিশ শিরকি ওয়া ইয়াবতাইদু আনিশ শিরকি, শিরক থেকে দুর্বৃত্ত হয়ে, শিরক থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তাআলার দিকে বা তাওহীদের দিকে সর্বদাই গমনকারী বা সর্বদাই ফিরে আসাকারী ব্যক্তি হচ্ছে কি? হানিফ। তাহলে আমরা হানিফিয়ার সংজ্ঞাও জানতে পারলাম এবং হানিফ কাকে বলা হয় সেটাও আমরা জানতে পারলাম। এরপর তিনি বলতেছেন যে ইব্রাহিমের অনুসরণ এটা কি, কিভাবে হবে এটা? সেটা হচ্ছে যে আনতা আবুদুল্লাহ ওয়াহদা, তুমি শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, মুখলিসান লাহুদ্দিন, আল্লাহ তাআলার জন্য দ্বীনকে একনিষ্ঠ করে, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত না করে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করবে তুমি। আর এটা কিভাবে হবে? আর এই ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেন ওয়া বিযালিকা আমারাল্লাহু জামিআন নাসি ওয়া খালাকাহুম লাহা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকেই এই ব্যাপারে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? মানুষ যেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, তার সাথে কোনো কিছু যেন শরীক না করে, এবং আল্লাহ তাআলা সমস্ত মানুষ এবং জিনকে তার জন্যই সৃষ্টি করেছেন। যেমন কি আমরা সূরা যারিয়াতের মধ্যে দলিল হিসেবে আমরা জানতে পাই ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা আগে একটা বিষয় এই জায়গা থেকে সন্দেহ দূরীভূত করে দিয়েছিলাম যে মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তারপরেও তো আমরা দেখতেছি কিছু মানুষ অন্য কোনো কিছুর ইবাদত করতেছে, দেখতেছি নি জিনের ইবাদত করে, এরপরে গাউস কুতুবের ইবাদত করে, পীরের ইবাদত করে, ইত্যাদি ইত্যাদির ইবাদত করে থাকে, পাথরের পূজা করে। তাহলে আল্লাহ তাআলার কথাতে বললেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তারপরেও তো দেখা যাচ্ছে যে মানুষ পাথরের পূজা করতেছে, গাছের পূজা করতেছে, অমুক পীরের পূজা করতেছে, অমুক নক্ষত্রের পূজা করতেছে, সূর্যের পূজা করতেছে, ইত্যাদি ইত্যাদি আমরা যে দেখতে পাই। তাহলে আল্লাহ তাআলার কথা কি বিপরীত হয়ে গেল নাকি? না, আল্লাহ তাআলার কথা বিপরীত নয়। এজন্যই তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনে ব্যাখ্যা দিলেন এটার যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মিনাল মুমিনিনা ইল্লা লিয়াবুদুন, মুমিনদের থেকে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে এই জায়গায় একটা শব্দ নিয়ে আসতে হলো কি মুমিন বা মুসলিম। মুসলিম জিন এবং মুসলিম মানুষদেরকে কেবলমাত্র আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা যে বললেন অন্য আয়াতে ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা ওই জায়গায় তো বললেন যে অধিকাংশ মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন, জিন এবং মানুষদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষ এবং জিন জাহান্নামে যাবে, ওই জায়গায় উদ্দেশ্য হচ্ছে কি যারা অমুসলিম, যারা মুসলিম নয়, যারা মুমিন নয়, তারা কেবলমাত্র জাহান্নামে যাবে। তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা পরবর্তীতে উল্লেখ করে দিলেন যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই: কান আছে কান দিয়ে শুনে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, অন্তর আছে অন্তর দিয়ে তারা বুঝে না। ওটা কি আসলে কি তারা দেখে না, আসলে কি বুঝে না। অর্থাৎ সত্যটাকে যেভাবে বোঝা দরকার, বুঝে গ্রহণ করার দরকার, মানা দরকার, সেইভাবে তারা মানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা এটা আগে বলে আসছিলাম যে আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি লিওয়াহিদুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা যে উবুদু এই শব্দগুলো নিয়ে আসছেন, অর্থাৎ আল ইবাদাতু মাসদার থেকে বা আল আবদু মাসদার থেকে যেই সিগাগুলো নিয়ে এসেছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা, এই সব জায়গায় উদ্দেশ্য হচ্ছে কি লিয়াবুদুন আই লিওয়াহিদুন। যেমনটি আমরা কোরআনুল কারীমে সূরা বাকারা শুরুতে আমরা পেয়ে যাই ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত হচ্ছে এই জায়গায় উবুদু বলতে আই ওয়াহিদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে কি করো একক বলে ঘোষণা দাও। এইভাবে কোরআনুল কারীমে যত জায়গায় রয়েছে যে উবুদু রাব্বাকুম, তিনি উদ্দেশ্য করছেন যে ওয়াহিদু রাব্বাকুম, উবুদুল্লাহ আই ওয়াহিদুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা একক বলে স্বীকারোক্তি দাও। এটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ করেছেন এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় আদেশ হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ। আল্লাহ তাআলা কি তাওহীদ। তাহলে আমরা বলতে পারি আল্লাহ তাআলার সর্বপ্রথম এবং আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় আদেশ হচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া। যেমনটি লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়া আ'লামু মা আমারাল্লাহু বিহি তাওহীদ, আর আল্লাহ তাআলা যা দিয়ে নির্দেশ দিয়েছেন এর মধ্যে থেকে সবচেয়ে বড় নির্দেশ হচ্ছে আত-তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা করা। এরপরে এটা কি আমরা তো আগে জানি তাওহীদ কাকে বলে আমরা বলে আসছিলাম, হুয়া ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি। তাওহীদ কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
কর্মের ব্যাপারে একক বলে স্বীকারোক্তি দেয় হচ্ছে কি তাওহীদ। আমরা অন্যভাবে বলতে গেলে বলতে পারি আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দেওয়াই হচ্ছে কি তাওহীদ। এরপরে তাওহীদটাকে তিন ভাগে বিভক্ত করলো উলামাগণ এটাকে সহজভাবে বোঝার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় আদেশ বা সবচেয়ে বড় নির্দেশটা কি? আত-তাওহীদ। যদি প্রশ্ন করা হয় এরকম যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় এবং সর্বপ্রথম নির্দেশ কি, তখন কি বলবো আমরা? আত-তাওহীদ। এরপরে আল্লাহ তাআলা সবচেয়ে যে বড় নিষেধাজ্ঞা এটা হচ্ছে কি? আশ-শিরক। যাতে আল্লাহ তাআলার সাথে মানুষ শিরিক না করে। আল্লাহ তাআলার যে সূরা বাকারার প্রথমে যেটা নিয়ে আসা হচ্ছে ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যদি সূরা বাকারা শুরু থেকে পড়ি তাহলে আল্লাহ তাআলার প্রথম নির্দেশ যেটা পাবো সেটা হচ্ছে এই আয়াতটা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এর পূর্বে আল্লাহ তাআলা কোন আয়াতের মধ্যে আদেশ করেন নাই। তাহলে আল্লাহ তাআলার সর্বপ্রথম এবং সবার আগে বা সবচাইতে বড় যে নির্দেশ হচ্ছে সেটা হচ্ছে কি? আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া। আর অনুরূপভাবে আল্লাহ তাআলা যেহেতু বললেন এই জায়গায় উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তার মানে এই রব ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করা যাবে না। এই ইবাদত না করাটাই হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে এবং সবার আগে যে নিষেধাজ্ঞা নাযিল করার জন্য আল্লাহ তাআলা সেটা হচ্ছে সেটা যে অর্থাৎ শিরিক করা যাবে না আল্লাহ তাআলার সাথে। তাহলে আল্লাহ তাআলার সবচাইতে বড় নিষেধাজ্ঞা হচ্ছে কি? শিরিক। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না এবং তার সাথে অন্য কোনো কিছুকে আহ্বান করা যাবে না। এরপরে এই যে এগুলো দলিল এখন উপস্থাপন করা হবে যে আল উসুলুস সালাসা, এই উসুলুস সালাসার ব্যাপারে কিছু যৌক্তিক প্রমাণগুলো পেশ করবেন এখানে লেখক রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন যে ফাইদা কিলা লাকা, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে মান উসুলুস সালাসা আল্লাতী ইয়াজিবু আলাল ইনসানি মারিফাতুহা, যে সেই তিনটি মূলনীতি কি, এই বইয়ের নামে কিন্তু উসুলুস সালাসা। আমরা আগেই বলে আসছিলাম, যদি এখন লেখক রাহিমাহুল্লাহ নিজে প্রশ্ন করতেছেন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে সেই তিনটি মূলনীতি কি, যে তিনটি মূলনীতি জানা প্রত্যেকটা মানুষের উপর আবশ্যক, যে তিনটি মূলনীতি জানা প্রত্যেকটা মানুষের উপর আবশ্যক, যদি এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তুমি কি উত্তর দিবে? তখন আমরা আগে কিন্তু বলে আসছিলাম যে উসুলুস সালাসার উদ্দেশ্য কি? মারিফাতুল্লাহ, মারিফাতুন নবী ওয়া মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। দলিল সহকারে আল্লাহকে জানা, তার নবীকে জানা এবং দ্বীনকে জানা, এ হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা বলে আসছিলাম যে উসুলুস সালাসা তিনটা মূলনীতি, যে তিনটা মূলনীতি জানা প্রত্যেকটা মানুষের উপর আবশ্যক, সেটা কি কি? আমরা বলছিলাম ইলম হচ্ছে দুই প্রকার। ইলম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইলমে ফরজে আইন আর একটা হচ্ছে ইলমে ফরজে কিফায়া। ওই জায়গায় আমরা উদাহরণ হিসেবে পেশ করেছিলাম যে উসুলুস সালাসা অর্থাৎ রবকে জানা, দ্বীনকে জানা এবং নবীকে জানা দলিল সহকারে। দলিল সহকারে কেন বললেন লেখক রাহিমাহুল্লাহ? এই জায়গায় আমরা একটা নুকতা উপস্থাপন করেছিলাম। দলিল সহকারে এই জন্যই বলেছেন যেন এর মধ্যে তাকলিদের কোনো সুযোগ না থাকে, তাকলিদের কোনো সুযোগ না থাকে। আর তাকলিদ কাকে বলা হয় সেটা আমরা বলে আসছিলাম। তাকলিদ বলা হয় নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে দলিল বিধি অনুসরণ করা, নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে দলিল বিধি অনুসরণ করাই হচ্ছে কি তাকলিদ। আর তাকলিদকে আমরা আবার দুই ভাগে বিভক্ত করেছিলাম, তাকলিদে আম্মা, তাকলিদে খাসসা বা তাকলিদে শাখসিয়া। আর ইসলামে তাকলিদকে হারাম করেছেন সেই তাকলিদ, যে তাকলিদটা হবে তাকলিদে শাখসিয়া অর্থাৎ ব্যক্তিগতভাবে, যেটাকে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে অনুসরণ করা হয়। এই ব্যক্তির কাছে দলিল থাক বা না থাক, এই ব্যক্তিকে অনুসরণ করা হচ্ছে কি তাকলিদে শাখসিয়া। আর এটা ইসলাম হারাম করেছেন। আর আমভাবে তাকলিদকে ইসলাম হারাম করেন নাই। আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম যে একজন বৃদ্ধ মানুষ, একেবারে মূর্খ মানুষ, তারা কিভাবে ইসলামটাকে ফলো করবে, কিভাবে অনুসরণ করবে? তারা তো অবশ্যই কাউকে জিজ্ঞাসা করেই
করবে, ওই ব্যক্তি পাবে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শুধু ওর কাছ থেকেই মাসলা নিব, ওর কাছ থেকেই শুধু আকিদা বিষয় নিব, বা ইত্যাদি ইত্যাদি ইসলামী শরীয়ত শুধু তার কাছ থেকেই নিব, অন্য কারো কাছ থেকে নিব না। এরকম যদি হয় তাহলে এটা হারাম হবে। আর যদি না, একজনের কাছে অমুকের কাছে জিজ্ঞাসা করলাম, আর একটু যাচাই বাছাই করার জন্য আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ওইটা কি এইভাবে শুনে শুনে বা এইভাবে ব্যক্তিদের কাছ থেকে শিখে শিখে নেওয়াটা কি বৈধ? আচ্ছা, তাহলে আমরা লেখক রাহমাহুল্লাহ প্রশ্ন করলেন যে উসুলুস সালাসা, সেই উসুলুস সালাসা কি? যে উসুলুস সালাসা জানা প্রত্যেকটা মানুষের উপর আবশ্যক, সেটা কি? মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়াহু, যে ব্যক্তি তার রবকে জানবে, তার দ্বীনকে জানবে এবং তার নবীকে জানবে। এটা প্রত্যেকটা নর-নারী সবার উপরেই আবশ্যক। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেন, এই হাদিসটার আওতায় পড়বে কোনটা? রবকে জানতে হবে, দ্বীনকে জানতে হবে এবং নবীকে জানতে হবে। এটা জানা প্রত্যেকটা মানুষের উপর আবশ্যক। আর ফরজে কিফায়া, সেই হিসেবে আমরা বলছিলাম যে কিছু নফল মাসলা মাসাইল ব্যাপারে সবার উপর জানাটা আবশ্যক নয়। কিন্তু এরপরে লেখক রাহিমাহুল্লাহ আরেকটা প্রশ্ন করতেছেন আপনাদেরকে, ফাইদা কিল আলাকা মা রব্বুকা, যদি তোমাকে বলা হয় যে তোমার রব কে, তখন আমরা কি বলবো? রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে? আল্লাহ। আল্লাযী রব্বানি ওয়া রব্বা জামিআল আলামিনা বিনিআমিহি, আমার রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আমাকে এবং সমস্ত বিশ্বকুলকে তিনি তার রব নিয়ামতের মাধ্যমে কি করেন? পরিচালনা করে থাকেন। তাহলে আমার রব হচ্ছেন উনি যিনি আমাকে পরিচালনা করেন এবং তিনি সমস্ত বিশ্বকে পরিচালনা করেন তার নিয়ামতের মাধ্যমে। এ হচ্ছে রব। এরপরে ওয়া মা'বুদি লাইসা লিমা'বুদিন সিওয়াহু, আর তিনি হচ্ছেন আমার মা'বুদ। তাহলে রব যিনি, তিনি হবেন কি? মা'বুদ। রবের কিছু বৈশিষ্ট্য রয়েছে, রবের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বা উলুহিয়াত পাওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে কোনো ব্যক্তিকে ইবাদত দেওয়া যাবে না। যেমন রবের বৈশিষ্ট্য বা উলুহিয়াত পাওয়ার জন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা হতে হবে, মুদাব্বির হতে হবে, খালিক মালিক হতে হবে। এগুলো হচ্ছে রবের বৈশিষ্ট্য। আমরা রবের সংজ্ঞাতে বলে আসছিলাম রব কাকে বলা হয় বা তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে। তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে আমরা বলছিলাম, বলতে পারবেন কেউ? হ্যাঁ, কেউ পারবেন না? না, তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলা হয়? যে সৃষ্টি করা, পরিচালনা করা, রাজত্ব দেওয়া, এইগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে স্বীকারোক্তি দেওয়া, এটাই হচ্ছে কি তাওহীদুর রুবুবিয়্যাহ। আর যার মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাহর বৈশিষ্ট্য রয়েছে তারই কেবলমাত্র ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। তাহলে ইবাদত পাওয়ার যোগ্য সত্তা হচ্ছে রব। রব ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য সত্তা নয়। পৃথিবীতে আমরা অনেক রব দেখতে পাই, কিন্তু তার মধ্যে রবের বৈশিষ্ট্য নাই। পৃথিবীতে অনেক কিছুর ইবাদত করা হয়, কিন্তু তার মধ্যে উলুহিয়াত বা রবের বৈশিষ্ট্য নাই, তারপরেও ইবাদত দেওয়া হয়। তারপরে এই ইবাদতটা পাওয়ার সে যোগ্য নয়, যে ইবাদতটা সে নিচ্ছে সেটা ইবাদত পাওয়ার যোগ্য নয়, যোগ্য সত্তা নয়। তাহলে রব হতে হলে অবশ্যই উলুহিয়াত পাওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে খালেক হতে হবে, কোনো কিছুর সৃষ্টিকর্তা হতে হবে। এখন সৃষ্টিকর্তা মানে কি? আমরা পৃথিবীর মানুষ তো অনেক কিছু সৃষ্টি করে, অনেক কিছু বানাই, তার মানে কি সৃষ্টিকর্তা? না। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা হচ্ছেন বারাকাতময় আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন সৃষ্টিকারীদের উত্তম সৃষ্টিকারী। তার মানে এটা প্রমাণ করে কি? তাহলে উত্তম সৃষ্টিকারী ছাড়াও কি রয়েছে? অনুত্তম সৃষ্টিকারী রয়েছে, যেটা হচ্ছে কি মানুষ আলাইহিস সালাম। এরপরে সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর কি যে সৃষ্টিকারীদের ব্যাপারের মধ্যে থেকে। তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন কি উত্তম সৃষ্টিকারী, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারী, তার মানে অনুত্তম সৃষ্টিকারীও রয়েছে। এই হিসেবে কোনগুলা দুনিয়ার মানুষ এমন কিছু সৃষ্টি করে যেগুলোর মূল উপাদানটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। দুনিয়ার মানুষও কি একদিক দিয়ে সৃষ্টিকারী, কিন্তু এর মূল উপাদান কোথা থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই হিসেবে তাকে বলা হয় কি সৃষ্টিকারী।
মানুষের সৃষ্টিকারী হতে পারে, তবে সে মূল সৃষ্টিকারী নয়। এই যে মনে করেন আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা মানুষের মতন মানুষটাই কিন্তু একটা প্রাণী সৃষ্টি করতেছে, বা ও প্রাণী না বলতে পারি, মানুষের মতন মানুষ নকল করতেছে। যেমন রোবট বানাচ্ছে মানুষেরা, হ্যাঁ রোবট কি করতেছে, কথা বলতেছে, মানুষের মতন কাজ করতেছে। এই যে মানুষ কি সৃষ্টি করছে, কি এটা মানুষ কিন্তু সৃষ্টি করছে। তার মানে কি মানুষ জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে না। ওটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা মেধা দিল মানুষকে, এই মেধা অনুপাতে এবং আল্লাহ তাআলা যে জন্তুগুলো সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যে অস্ত্রগুলো সৃষ্টি করেন, ওইগুলা দিয়ে না মানুষ তৈরি করে এগুলা না, তাই না? মানুষ নিজের পক্ষ থেকে নিজে আবিষ্কার করে কোনো কিছু তৈরি করতে পারবে না, এটা অসম্ভব। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা হচ্ছেন বাদিয়া, অর্থাৎ অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা অস্তিত্ব নিয়ে আসেন। আল্লাহ তাআলা মানুষদেরকে যে সৃষ্টি করলেন, এরকম অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে নিয়ে এসেছেন। মানুষ কি মানুষ বানাতে পারবে? সক্ষম? পৃথিবীর কোনো মানুষ কি কোনো একটা প্রাণী বানাতে পারবে? বানাতে পারবে না। মানুষ এতই দুর্বল, আল্লাহ তাআলা তাকে মশার চেয়েও দুর্বল বলেছেন, মাছের চেয়েও দুর্বল বলেছেন। এমনকি তাদের শক্তিগুলো হচ্ছে মাকড়সার জাল, কি শক্তিশালী খুব মনে হয় না? মাকড়সার জাল একবার পাতলা না, একবারে দুর্বল। আল্লাহ তাআলা তাদের শক্তিগুলোকে এর চাইতে আরো নিম্ন জ্ঞানের করেছেন। মানুষ একটা মাছিকে ধরে নিতে পারে না। মনে করেন মাছি কি করে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে চলে যাচ্ছে, মানুষ কিন্তু ধরতে পারে না, চাইলে কিন্তু একে ধরতে পারে না, থাপা দেয় এদিকে থেকে ওই দিকে যায়। মানুষ কিন্তু দুর্বল, অনেক দুর্বল। আর এই মানুষগুলাই কত কিছু দেখায় দুনিয়াতে, কত পাওয়ার দেখায় নাকি? হ্যাঁ, এটা মানুষের জন্য উচিত না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু আবুদ, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুকুম ফাসতামিউ লাহু। হে মানুষ সকল, তোমাদের জন্য একটা উদাহরণ পেশ করা হচ্ছে, ফাসতামিউ লাহু। সুতরাং তোমরা এই উদাহরণটা মনোযোগের সাথে শুনো, কান লাগিয়ে শুনো। কি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুকুম ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু দুবাবা, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। চিন্তা করছেন? আর এই মানুষ কত পাওয়ার দেখায়, মানুষ নিজের ইবাদত করার জন্য মানুষদেরকে আহ্বান করে, অথচ সে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। এই সৃষ্টি যেহেতু করতে না পারে, সে কিভাবে আবার উলুহিয়াতের দাবি করে? সে কিভাবে ইবাদত পাওয়ার যোগ্য সত্তা হতে পারে? না, এটা হতেই পারে না। লা ইয়াখলুকু দুবাবা ওয়ালা ইয়াজতামিউ লাহু। যদি সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়, তাহলে কি এই আল্লাহ তাআলা যে মাছি সৃষ্টি করেছেন, এই মাছির মতো কি একটা মাছি সৃষ্টি করতে পারবে মানুষ? না, পারবে না। অতএব কিভাবে মানুষ আল্লাহ তাআলার যে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ তাআলা, এই ইবাদতটা মানুষ নিতে পারে? এটা মানুষের জন্য উচিত নেই। মানুষ এটা আল্লাহ নিজের উপরেই জুলুম করতেছে, নিজের ইবাদতের দিকে আহ্বান করে মানুষ নিজের প্রতি জুলুম করতেছে, আল্লাহ তাআলার প্রতি সে জুলুম করে না। আর জুলুম কাকে বলা হয়? হ্যাঁ, জুলুম কাকে বলা হয়? যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে কি সবচাইতে বড় জুলুম। এই জুলুমটার উদ্দেশ্য কি? শিরক। জুলুমটার উদ্দেশ্য কি? শিরক। আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করাটাই হচ্ছে কি সবচাইতে বড় জুলুম। এখন জুলুম কাকে বলা হয়? ওয়াদাউ শাইআ আলা গায়রিহি, অর্থাৎ কোনো কিছুকে তার স্থানে না রাখাটাই হচ্ছে কি জুলুম। কোনো কিছুকে তার স্থানে না রাখাটাই হচ্ছে কি জুলুম। এটা কিভাবে হলো জুলুমটা? আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তারপরে কি শিরকের বিপরীত কি? তাওহীদ। শিরকের বিপরীত কি? তাওহীদ। আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া হচ্ছে কি তাওহীদ। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা হচ্ছে কি তাওহীদ। এখন মানুষ আল্লাহ তাআলার ইবাদত না করে অন্য কাউকে ইবাদত দিয়ে দিচ্ছে। এই যে যোগ্য সত্তাকে আল্লাহ তাআলা, ইবাদত পাওয়ার হকদার হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ইবাদত যদি কেউ না দেয়, অন্য কাউকে যদি দেয়, তাহলে এটা কি হলো? এই যে বললাম যে যে জায়গায় যে জিনিসটাকে রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলো, এটা হচ্ছে কি জুলুম। তাহলে আল্লাহ তাআলাকে ইবাদত দেওয়ার কথা ছিল, কিন্তু মানুষ আল্লাহ তাআলাকে ইবাদত না দিয়ে দিচ্ছে কাউকে, গায়রুল্লাহকে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি শিরক। আর এই শিরকটা হচ্ছে কি বড় ধরনের জুলুম।
আচ্ছা, আমরা জানতে পারলাম যে মাহবুদ কাকে বলা হয়। হ্যাঁ, রব কাকে বলা হয়? রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাকে পরিচালনা করেন এবং যে পুরো বিশ্বকে যিনি পরিচালনা করেন তার অনুগ্রহের মাধ্যমে, তার নিয়ামতের মাধ্যমে। আর তিনি হচ্ছেন কি? আমার মাহবুদ। অর্থাৎ যার ইবাদত করা হয় তাকে কি বলা হয়? মাহবুদ বলা হয়। আর তিনি ছাড়া আমার কোনো সত্যিকার কোনো ইলাহ নেই, মাহবুদ নেই। দলিল হিসেবে আল্লাহ তাআলার কথা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এই যে একটা আয়াত এই জায়গায় তিনি দলিল হিসেবে নিয়ে আসছেন, এখানে তিনটা বিষয় সাব্যস্ত করে। কয়টা বিষয়? তিনটা বিষয়। এখানে মূলনীতি কি? আল উসুলুস সালাসা, এই তিনটা মূলনীতি আমরা বলে আসছিলাম। এই জায়গায় তিনটা মূলনীতি দ্বারা তাওহীদের প্রকারভেদ আলোচনা করবে। কিসের আলোচনা করবে? তাওহীদের প্রকারভেদ। তাওহীদ কয় প্রকার? তাওহীদ তিন প্রকার। ভুলে গেলে হবে এত তাড়াতাড়ি? আহলে হাদিস এলাকার মানুষ, হ্যাঁ, ভুলে গেলে হবে? তাওহীদ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তাওহীদুর রুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই হচ্ছে তিন প্রকার তাওহীদ। আর উসুলুস সালাসা দ্বারা আমরা বলছিলাম যে এইটাই উদ্দেশ্য, তাওহীদ তিন প্রকার, এটা আলোচনা করবে। দেখেন দলিল হিসেবে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি জগৎ সমূহের রব। এই যে এইটাতে তিনটা প্রকার কিভাবে তাওহীদ চলে আসে, তিন প্রকার তাওহীদ কিভাবে চলে আসে? দেখেন, আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? যিনি সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন কি? আল্লাহ। কে? আল্লাহ। অর্থাৎ যে এই জায়গায় প্রমাণ করবে আলহামদু প্রশংসা, সমস্ত ধরনের প্রশংসা, সমস্ত ধরনের, খেয়াল করতে হবে কিন্তু এই জায়গায় আলিফ লামটা হচ্ছে আলিফ লামে ইস্তিগরাকি, অর্থাৎ সমস্ত কিছু বোঝাবে, যেটা মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জায়গায় আসমা ও সিফাত, সিফাত বা আসমা ও সিফাত দুইটা বিষয় বলতে একসাথে, আসমা এবং সিফাত। আল্লাহ তাআলার এক প্রকার তাওহীদ কি রয়েছে? আসমা ও সিফাত। এই যে এই জায়গায় আমরা প্রশংসার ধরনের মধ্যে থেকে সমস্ত প্রশংসা কার জন্য দিলাম? আল্লাহ তাআলার জন্য। তার মানে এখানে কি রয়েছে? তাওহীদুল আসমা ওয়া সিফাত রয়েছে এই জায়গায়। আলহামদু, আলহামদুটা তাহলে দেখেন একটা হচ্ছে গুণ, আল্লাহ তাআলার গুণ। এই গুণ দেখেন একটা বিষয়বস্তু খেয়াল করবেন, আল হামিদু এটা হচ্ছে কি? আল্লাহ তাআলার একটা নাম, আল্লাহ তাআলার একটা নাম। এই দৃষ্টিকোণ থেকে এই জায়গাতে উলামাগণ আলহামদুর মাধ্যমে যারা উলামাগণ একটা প্রমাণ করেছেন, যেটা হচ্ছে কি? তাওহীদুল আসমা ওয়া সিফাত। আলহামদু যেহেতু প্রশংসার বিষয়বস্তু রয়েছে, আর আল হামিদু যেহেতু আল্লাহ তাআলার একটা নাম, নাকি প্রশংসিত। আল হামিদ অর্থ কি? প্রশংসিত। আর যেহেতু এই জায়গায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এই দৃষ্টিকোণ দিয়ে উলামাগণ নিয়ে এসেছেন কি? এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত প্রমাণ করে। আর তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে কিছু মূলনীতি রয়েছে। তাওহীদুল আসমা, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কিছু মূলনীতি রয়েছে। সেটা কি? যে আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম থেকে আল্লাহ তাআলার সিফাত বের হয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম থেকে সিফাত বের হয়। আর এই সিফাতটা দুই ধরনের। আল্লাহ তাআলার যতগুলো নাম রয়েছে এই সমস্ত নামগুলো থেকে আল্লাহ তাআলার সিফাত বের হয়। আর এই সিফাতটা দুই ধরনের হতে পারে। এই সিফাতটা কি? দুই ধরনের হতে পারে। এক সিফাতে ফিআলিয়া, সিফাতে ফিআলিয়া অর্থাৎ কর্মগত সিফাত। আরেকটা হচ্ছে কি? সিফাতে যাতিয়া, সিফাতে যাতিয়া। তাহলে এই জায়গায় আলহামদু এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা, আল হামিদ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম। আর ওই জায়গা থেকে আলহামদু শব্দটা এসেছে, যেহেতু এটা একটা কর্ম। আলহামদু মানে কি? প্রশংসা করা, কোনো কিছু করা বা হওয়া বোঝে, এটা হচ্ছে কি? কর্ম। কোনো কিছু করা বা হওয়া বোঝে, এটা কি? কর্ম। যেমন আদ-দরবু প্রহার করা, এটা কি? একটা কর্ম। আস-সামউ শোনা, এটা একটা কর্ম। আর রিজকু এটা কি? রিজিক দেওয়া, এটা একটা কর্ম। তাহলে আর রাজ্জাকু আল্লাহ তাআলার কিছু নাম রয়েছে যে নাম থেকে আল্লাহ তাআলার কর্ম প্রকাশ পায়। আল্লাহ তাআলার
কর্ম প্রকাশ করে বা সিফাত প্রকাশ করে। আল্লাহ যেটা আমরা বলে আসছিলাম মূলনীতিটা খেয়াল করতে হবে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম থেকে আল্লাহ তাআলার সিফাত প্রকাশ পায় বা গুণ প্রকাশ পায়। যেমন আল হামিদু, আল হামিদু প্রশংসিত, তার মানে প্রশংসা করা, এটা একটা আল্লাহ তাআলা গুণের ভিতরের মধ্যে রয়েছে। যেমন আর রাজ্জাকু, আল্লাহ হচ্ছেন কি রিজিক দাতা, তার মানে আল্লাহ তাআলা কি করেন রিজিক দান করেন। আস-সামিউ, আল্লাহ তাআলা কি সর্বশ্রোতা, তার মানে শোনা কাজটা আল্লাহর মাধ্যমে হয়ে থাকে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন, দেখেন ইত্যাদি ইত্যাদি। রাজ্জাক রিজিক দাতা, তিনি রিজিক দান করেন। এরপরে আল্লাহ তাআলার আরো অনেক সিফাত রয়েছে, এইগুলো সিফাতগুলোকে আবার উলামাগণ অনেক ভাগে বিভক্ত করেছেন। কিছু নিয়েছেন বিচারের দিক দিয়ে, কিছু নিয়েছেন খবর দিক দিয়ে, কিছু নিয়েছেন রহমতের দিক দিয়ে, কিছু নিয়েছেন প্রশংসার ক্ষেত্রে। এক একটা ক্ষেত্রে আল্লাহ তাআলার অর্থাৎ আল্লাহ তাআলার নামগুলো থেকে যে গুণ বের হয়, এই গুণগুলো বিভিন্ন ধরনের ক্ষেত্রে হতে পারে। তাহলে আলহামদু এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনটা প্রকার আমরা তাওহীদ বাদ করি, এর মধ্যে থেকে একটা প্রকার পাচ্ছি কি তাওহীদুল আসমা ওয়াস সিফাত লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। এই জায়গায় কি প্রশংসা, প্রশংসা এটা কি একটা ইবাদত, আল্লাহ তাআলা প্রশংসা করাটাও কি ইবাদত। আমরা সামনে পেয়ে যাব অনেকগুলো ইবাদতের প্রকার পাবো, যে সমস্ত ইবাদতগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই দিতে হবে, অন্য কারোর জন্য দেওয়া জায়েজ না, বৈধতা নাই। যদি দেওয়া হয় তাহলে এগুলা শিরক হয়ে যাবে। তাহলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, মানুষের জন্য সমস্ত প্রশংসা হতে পারে না, মানুষের জন্য সমস্ত প্রশংসা হতে পারে না। মানুষের জন্য প্রশংসা হতে পারে, মানুষের জন্য সমস্ত প্রশংসা হতে পারে না। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি, এই যে লিল্লাহি এর মধ্যে রয়েছে কি আল্লাহ তাআলার উলুহিয়্যা। আমরা তাওহীদকে তিন ভাগে ভাগ করছিলাম, এক তাওহীদুর রুবিয়্যা, দুই তাওহীদুল উলুহিয়্যা, তিন তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত পেয়ে গেলাম। লিল্লাহি এর মধ্যে উলামাগণ আর উলুহিয়্যাকে সাব্যস্ত করেছেন, যেহেতু লিল্লাহি শব্দটা উলুহিয়্যা অর্থাৎ ইলাহু শব্দ থেকে নির্গত। লিল্লাহি ইলাহু শব্দ থেকে নির্গত শব্দটা লিল্লাহি উলুহিয়্যা অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সমস্ত ধরনের প্রশংসা, সমস্ত ধরনের ইবাদত আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, রব অর্থাৎ এই যে রব আলামিন বিশ্বজগতের রব। রব কাকে বলে সেটা আমরা পেয়ে আসি, সৃষ্টিকারী, যিনি সৃষ্টি করেন, রিজিক দান করেন, পরিচালনা করেন, তাকে কি বলা হয় রব বলা হয়। তাহলে এই আয়াতটা থেকে সূরা ফাতিহার প্রথম আয়াতটা থেকে কয়টা দলিল নেওয়া যাচ্ছে? আমরা কয় প্রকার তাওহীদের দলিল পাচ্ছি? তিন ধরনের তাওহীদের দলিল পাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি জগৎ সমূহের রব। এরপরে এখন আলামিন, এখানে যে বললেন আল্লাহ তাআলা আলামিন বললেন, জগৎ সমূহের রব বললেন, তার মানে এই জায়গায় এই আলাম একটা না, আল্লাহ তাআলা জগৎ সমূহের রব। একটা শুধুমাত্র আলামের রব নাই, একটা জগতের রব শুধুমাত্র নাই, বরং জগৎ সমূহের রব। এখন আলাম বলতে কি বুঝাই আমরা? আলাম বা জগৎ সমূহ বলতে কি বুঝি আমরা? দেখেন, ওয়াকুল্লু মা সিওয়াল্লাহি আলাম, যে আল্লাহ তাআলা ছাড়া যত কিছু রয়েছে সবগুলোই হচ্ছে কি একটা একটা আলাম। প্রত্যেকটা কি একটা আলাম, প্রত্যেকটা একটা জগৎ। তাহলে আল্লাহ তাআলা ছাড়া যত কিছু রয়েছে সবগুলোই হচ্ছে কি প্রত্যেকটা একটা একটা আলাম। ওয়া আনা ওয়াহিদুন মিন যালিকাল আলাম, আমি হচ্ছি আল্লাহ তাআলার একটা আলাম। আলাম সমূহের মধ্যে থেকে, আল্লাহ তাআলার জগৎ সমূহের মধ্যে থেকে আমি কি একটা জগৎ। তাহলে মানুষ একটা জগৎ, আমি একটা জগৎ। মানুষ জাতের, মানুষ ধরনের যত প্রাণী রয়েছে এরা একটা জগৎ। জিনের মধ্যে থেকে তারা হচ্ছে একটা জগৎ। এরপরে আরো অন্যান্য প্রাণী, এরা প্রত্যেকটা হচ্ছে কি আল্লাহ তাআলার জগৎ সমূহের মধ্যে থেকে একটা জগৎ। তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত জগতের রব, বিশ্ব জগতের রব হচ্ছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা তাওহীদের তিনটা প্রকার এর বিষয়বস্তু পেয়ে গেলাম সূরা ফাতিহার এই আয়াতটার মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে হচ্ছে লেখক রাহিমাহুল্লাহ আরো প্রশ্ন করে যাচ্ছেন যে ফাইদা কিলা লাকা বিমা আরাফতা রাব্বাকা
যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি তোমার রবকে কিভাবে চিনবে, তুমি তোমার রবকে কিভাবে চিনতে পারবে, তাহলে তোমার দলিল হবে বা উত্তর হবে যে ফাকুল বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, তুমি তোমার রবকে চিনতে পারবে তার আয়াত এবং তার মাখলুকাতের মাধ্যমে। তাহলে আমরা কিন্তু আগে পাইছি যে আল্লাহ তাআলা ছাড়া যত কিছু রয়েছে সবগুলো কি একটা আলাম, এবং আল্লাহ তাআলা ছাড়া যত কিছু রয়েছে সবগুলো হচ্ছে কি আল্লাহ তাআলার সৃষ্ট। আসমান কি আল্লাহর সৃষ্ট না? জমিন আল্লাহর সৃষ্ট না? চাঁদ সূর্য এগুলো আল্লাহর সৃষ্ট না? এইগুলো কি আল্লাহ তাআলার সৃষ্ট। আল্লাহ তাআলা এই লেখক রাহিমাহুল্লাহ এই জায়গায় দুইটা কথা বললেন কেন? ফাকুল বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, তার আয়াতসমূহের মাধ্যমে এবং তার সৃষ্টিসমূহের মাধ্যমে তুমি তাকে চিনতে পারবে, তোমার রবকে চিনতে পারবে। এটা বললেন কেন? তার মানে এই জায়গায় একটা বিষয়বস্তু, সূক্ষ্ম বিষয়বস্তু রয়েছে। যেই সমস্ত বিষয়বস্তু নিয়মিত পরিবর্তিত হয়, যে সমস্ত বিষয়বস্তু নিয়মিত পরিবর্তিত হয়, সেই সমস্ত জিনিস দ্বারা লেখক রাহিমাহুল্লাহ আয়াতকে উদ্দেশ্য নিয়েছেন। সবগুলোই আল্লাহ তাআলার সৃষ্টি, অর্থাৎ আয়াতে কাউনি। তাহলে আমরা আরো বিষয়বস্তু ভাগ করতে পারি। আয়াত হচ্ছে আল্লাহ তাআলা দুই প্রকার। আয়াত কয় প্রকার? দুই প্রকার। আয়াতে কাউনি, আয়াতে কুরআনি। আয়াতে কাউনি, আয়াতে কুরআনি। এই যে কোরআনের আয়াত রয়েছে, এগুলোকে আমরা আয়াত বলি না? হ্যাঁ, এ হচ্ছে এক ধরনের আয়াত। আয়াত হচ্ছে আয়াতে কুরআনি। আর আয়াতে কাউনি মানে কোনগুলা? এই যে চাঁদ সূর্য চন্দ্র তারকারাজি ইত্যাদি হচ্ছে কি আয়াতে কাউনি। অর্থাৎ এগুলো কিন্তু আল্লাহ তাআলার কি সৃষ্ট। কোরআন কি? কোরআনের আয়াত কি আল্লাহ তাআলার সৃষ্ট নাকি সৃষ্ট না? কোনটা দিকে আপনাদের আকীদা বিশ্বাস কি? সৃষ্টি। সুবহানাল্লাহ। কালকে কিন্তু একটা কথা বলছিলাম আকীদার বিষয়বস্তু নিয়ে, যে ইমাম কেমন তাজা ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যে কুরআনুল কারীম এগুলা কি আল্লাহ তাআলার সৃষ্টি নাকি কালাম? কালাম। এই খেয়াল রাখতে হবে কিন্তু এগুলা। হ্যাঁ, আচ্ছা। তাহলে লেখক রাহিমাহুল্লাহ এই জায়গায় বললেন যে তুমি তোমার রবকে চিনতে পারবে তার আয়াতের মাধ্যমে এবং তার মাখলুকাতের মাধ্যমে চিনতে পারবে। তাহলে এই জায়গায় তিনি আয়াত দ্বারা উদ্দেশ্য নিচ্ছেন যে আয়াতে কাউনি, যেগুলা সবগুলোই তো আল্লাহ তাআলার সৃষ্ট আর কি। তার মধ্যে থেকে কি উদ্দেশ্য নিচ্ছেন যে আয়াত দ্বারা যে সমস্ত জিনিস দৈনিক পরিবর্তন হয়ে থাকে, যেমন সূর্য চন্দ্র দিন রাত, এগুলা কি একের পর এক পরিবর্তন হয়ে আসতেছে না? এইগুলাকে তিনি কি করেছেন? আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। যেমন দলিল ওমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার, আর তার আয়াতগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে কি দিন রাত সূর্য চন্দ্র। ওমিন মাখলুকাতিহি, আর এই যে তিনি বললেন যে দ্বিতীয় বললেন যে মাখলুকাতের মাধ্যমে তুমি তোমার রবকে চিনতে পারবে। আর মাখলুকাতগুলো কি? আসমান এবং জমিন, সাত আসমান এবং সাত জমিন। এটা কি দিনে কি প্রতিনিয়ত কি পরিবর্তন হচ্ছে? পরিবর্তন কিন্তু হচ্ছে না। তাহলে তিনি লেখক রাহিমাহুল্লাহ এখানে এই দুইটা ভাগে ভাগ করলেন, আয়াত এবং মাখলুক দ্বারা ভাগ করলেন, যাতে দলিলগুলো আরো শক্তিশালী হয়, দলিলগুলো যাতে আরো মজবুত হয়। এই জন্য তিনি আলাদা আলাদা করে ভাগ করলেন। সবগুলোই কিন্তু আল্লাহর সৃষ্টি, আসমান জমিন আল্লাহর সৃষ্টি, এবং সূর্য চন্দ্র এগুলো কি আল্লাহ তাআলার সৃষ্টি। তারপরে তিনি কি করলেন? আয়াত হিসাবে একটাকে ভাগ করলেন, আরেকটা মাখলুক হিসেবে ভাগ করলেন। আয়াতগুলো কোনগুলা? যে দিন রাত এবং সূর্য চন্দ্র, যেহেতু এগুলা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আর যেগুলো পরিবর্তন হচ্ছে না সেইগুলোকে তিনি মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন। যেমন সপ্তম আসমান সাত জমিন, সাত আসমান সাত জমিন, এবং ওমান ফীহিন্না, এবং এই সাত আসমান সাত জমিনের ভিতরে যারা রয়েছে সবাইকে আল্লাহ তাআলার মাখলুকের অন্তর্ভুক্ত। ওমা বাইনাহুমা, এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে, যত প্রাণী রয়েছে এবং যা কিছু রয়েছে সবগুলাই কি আল্লাহ তাআলার কে চিনার একটা মাধ্যম, আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম। যেমন মনে করেন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গাছ, এইগুলা কি আল্লাহর মাখলুক না মাখলুক না? হ্যাঁ, মাখলুক। গাছ তো লড়ে না, হ্যাঁ নড়াচড়া করে, হ্যাঁ নড়াচড়া করে কিন্তু। আর গাছ টাছ কি হঠাৎ করে আল্লাহ তাআলা
তাসবিহ পাঠ করে, কিন্তু আমরা না বুঝি না প্রত্যেকটা প্রাণী কি করে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, কিন্তু আমরা কি করে না, বুঝতে পাই না। কিন্তু তাহলে এগুলো কি আল্লাহ তাআলার মাখলুকেরই অন্তর্ভুক্ত। দলিল হিসেবে তিনি আরো নিয়ে এসেছেন অমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার, কুরআনুল কারীমের আয়াত, অমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যে তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত আছেন রাত এবং দিন, সূর্য চন্দ্র। সুতরাং তোমরা কি করো না, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, সূর্য এবং চন্দ্র কি করো না, সিজদা করো না। তার মানে একটা পৃথিবীতে একটা গোষ্ঠী ছিল যে তারা কি করে সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, আছে রে? হ্যাঁ হ্যাঁ, যে দিকে তো আপনারা বলেন তো কারা পর করে, কারা সূর্যের পূজা করত? হ্যাঁ ইহুদি খ্রিস্টান ওইখানে আছে তো, তার মধ্যে আছে। এখন একটা নির্দিষ্ট জাতি হিসেবে বলেন পূজা করে তো সূর্যের পূজা হইল না, সূর্যের পূজা করে কারা, এরকম একটা জাতির নাম বলেন। হ্যাঁ আছে, অগ্নি পূজাটা আগুনের পূজা করে, সূর্যের পূজা করে। এর মধ্যে থেকে কোরআনুল কারীমে একটা ঘটনা বর্ণনা হয়েছে। আমরা বিলকিস রানী যেটা বলা হয় তাকে রানী বিলকিস, ঘটনা শুনছি কি? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের জামানায় ছিল, যখন সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিলেন নাকি? হ্যাঁ, পৃথিবীতে 4 জন শাসক রয়েছেন যারা পুরো পৃথিবীকে পরিচালনা করেছেন। 4 জন ব্যক্তি ছিলেন, 4 জন শাসক ছিলেন, সারা পৃথিবী পরিচালনা করেছেন। এর মধ্যে থেকে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন, আর একজন হচ্ছে কি জুলকিফল, তিনি ছিলেন পুরো পৃথিবী রাজত্ব করেছেন। এই সুলাইমান আলাইহিস সালামের জামানায় যে রানী বিলকিস বলা হয়, এর কিছু অনুসারী এবং তিনি এই রানী বিলকিস এরা কি করত, সূর্যের পূজা করত। যেমন কোরআনুল কারীমে আয়াত মধ্যে রয়েছে একদিন সুলাইমান আলাইহিস সালাম তিনি সবকিছুকে পরিচালনা করতেন, এমনকি পাখিও তার কি করত, অনুগত ছিল, তিনি পাখিকেও পরিচালনা করতেন। একদিন তিনি পাখিকে পাচ্ছেন না, এই হুদহুদ পাখিটা কোথায়? হুদহুদ পাখি দেখছি আমরা, হ্যাঁ পাওয়া যায় কিন্তু এখনো দেখা যায়, দেখাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তিনি বলতেছেন যে কি হলো যে আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, সে কি অনুপস্থিত নাকি? তিনি বলতেছেন যেহেতু তিনি সবকিছুকে মেনটেন করে চলেন, এখন বলতেছেন যদি সে উপযুক্ত কোনো দলিল না নিয়ে আসতে পারে, প্রমাণ না নিয়ে আসতে পারে, তাহলে আমি তাকে কঠিন শাস্তি দেবো। আমার কি হলো যে আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, লাহু আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। সুস্পষ্ট প্রমাণ, উপযুক্ত যদি প্রমাণ না নিয়ে আসতে পারে তাহলে আমি তাকে কঠিন শাস্তি দেব, তাহলে জবেই করে দেব। সুলাইমান আলাইহিস সালাম এরকম একটা ভাষণ দিয়ে দিলেন তাদের মধ্যে। এরপরে দেরি না করে হুদহুদ পাখি আবার চলে আসলো, বলতেছে যে আমি একটা বিশাল ঘটনা নিয়ে চলে আসি, একটা বিশাল সংবাদ নিয়ে চলে আসছি আপনার কাছে, যে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক জায়গায় গিয়ে একটা সম্প্রদায় কি বললাম কি সূর্যের পূজা করতেছে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করতেছে। পাখি বলতেছেন ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন আযীম ওয়াজাদতুহা ওয়া কাওমাহা, আমি তাকে পেলাম, অর্থাৎ ওই নারীকে পেলেন, তার একটা বিষয়বস্তু চলে আসছে। আর বিলকিস রানী ও তৈরি কিভাবে, ওর সৃষ্টিটা কিভাবে হয়েছে, হ্যাঁ ওটা আরো বিশাল বিষয়বস্তু, তাকে তার সৃষ্টিটা কেমন হয়। আমরা দুই প্রাণীর মিলনে, অর্থাৎ মানুষ না অন্য অন্য প্রাণী, মানে মানুষ এবং জিন এরকমের মিলনেও কিন্তু প্রাণী হয়। বিলকিস রানী সে সম্ভবত জিন এবং আরেকটা প্রাণীর সংমিশ্রণে, এই দুজনের মিলনে এই বিলকিস রানী হয়েছিল আর কি, বলা হয়ে থাকে আর কি। মুফাসসিরগণ এটাকে উল্লেখ করেছেন। আচ্ছা, ওটা বিষয়বস্তু না, মুখ্য বিষয়বস্তু না। তিনি বলছেন কি ইন্নী ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি সূর্যের পূজা করতে পারলাম, সূর্যকে সিজদা করতে পারলাম, তাকে এবং তার কওমকে। তাইলে মানুষদের মধ্যে থেকে একটা গোষ্ঠী ছিল কি সূর্যের পূজা করত, এজন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিতেন লা তাসজুদু লিশ-শামস,
সূর্যের পূজা করো না, সূর্যকে সিজদা করো না। ওই জায়গায় তো কিন্তু আসজুদু মাজার থেকে নিয়ে আসছেন, যিনি ওয়াজাদতুহা ওয়া কওমা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। তাহলে সূর্যের পূজা মানুষ করতো, আল্লাহ তাআলা কিন্তু নিষেধ করে দিচ্ছেন যে সূর্যের পূজা করা যাবে না, ওয়ালা লিল কমার, এবং চন্দ্রেরও পূজা করা যাবে না। যেমন নাকি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন, যে প্রথম দেখলেন কি তারকারাজি দেখলেন, হয়তো আমার রব হতে পারে, রবকে খুঁজতেছেন, রবকে খুঁজতেছেন তিনি। এরপর দেখলেন কি আকাশে চাঁদ দেখতে পেলেন, তিনি বলছেন হয় এটাই মনে হয় আমার রব, কিন্তু এটা তারকারাজি থেকে আরেকটু বড়, এটা হয়তো আমার রব হবে। তারপরে দেখলেন কি সূর্যকে দেখলেন, হ্যাঁ তিনি এখন দৃঢ় বিশ্বাসে আরেকটু কঠিন করে বলছেন এইটাই আমার রব, হাযা আকবার, এটা হচ্ছে কি বড়, এই সবগুলোর চাইতে এটাই বড়, এইটাই আমার রব হবে। এরপরে যখন সূর্য গেল পিছন দিক থেকে অস্তগামিত হয়ে গেল পশ্চিম আকাশে, তখন তিনি কি বললেন, না এটা একটাও আমার রব না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যারা এই সূর্যের পূজা করে, যারা এই চন্দ্রের পূজা করে, যারা তারকারাজির পূজা করে, এদের থেকে আমি সম্পর্ক বিচ্ছেদ করে দিলাম, আমি আমার চেহারাকে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়ে দিলাম। তাহলে আল্লাহ তাআলাকে আমরা চিনব কিভাবে? সূর্যের মাধ্যমে। আল্লাহ এই সূর্য চন্দ্র এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, এগুলো আলাদা আলাদা সত্তা নয়। ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ তাআলা বললেন তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সিজদা করো, আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা কি করো? ইবাদত করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সেই আল্লাহকে সিজদা করো। যদি তোমরা ইবাদত করতে চাও শুধুমাত্র সেই আল্লাহকেই ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে লেখক রাহিমাহুল্লাহ আরো দলিল হিসেবে উপস্থাপন করতেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইগশিল লাইলা আন-নাহার ইয়াতলুবুহু হাতীতা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন তিনি, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, ওয়াল আরদ জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামিন, কয়দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। আল্লাহ তাআলা 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে থেকে কিন্তু আবার আলাদা আলাদা দিনের নাম হিসেবে উল্লেখ আছে। আল্লাহ তাআলা শনিবারে এটা সৃষ্টি করেছেন, রবিবারে এটা সৃষ্টি করেছেন, সোমবারে এটা সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে এক একটা বিষয় আবার আলাদা আলাদা পাওয়া যায় যে আল্লাহ তাআলা এই 6 দিনের মধ্যে থেকে এই জিনিসগুলো সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি কোথায় ইস্তাওয়া হয়েছেন? আরশে আজিমের উপর তিনি ইস্তাওয়া হয়েছেন। ইগশিল লাইলা আন-নাহার, এই যে ইস্তাওয়া শব্দের অর্থ বিষয়বস্তুটা আমাদের মোটামুটি জানা থাকার কথা, ঠিক আছে? এটার বিষয়বস্তুটা আবার আলাদা। এটাকে যদি এই জায়গায় নিয়ে আসি আমরা, ইস্তাওয়া শব্দের অর্থ বা এটা যে আল্লাহ তাআলা আরশের উপরে যে ইস্তাওয়া হয়েছে, এটা কি? আল্লাহকে আরশের উপর উঠেছেন, এরপরে আল্লাহ আরশের উপর সমুন্নত ইত্যাদি, এগুলো অনেক মতন একটা বিষয়বস্তু, অনেক কিছু আছে, এগুলোতে মাসনা মাসাইলও আছে। যার কারণে তারা ভাইরা বলে কি আল্লাহ যত আল্লাহ তত আল্লাহ, সব জায়গায় আল্লাহ, তাই কি? আল্লাহ তাআলার অস্তিত্বকে তারা স্বীকারোক্তি দেয় না আর কি। আচ্ছা, সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, অতঃপর আল্লাহ তাআলা আরশে আজিমের উপর ইস্তাওয়া হয়েছেন। আমরা ইস্তাওয়াটাকে ইস্তাওয়ায় রেখে দিলাম। কেউ যদি বুঝতে চায় আলাদা, তখন তার জন্য বিভিন্ন উদাহরণ হিসেবে আসবে। ইগশিল লাইলা আন-নাহার ওয়া ইয়াতলুবুহু হাতীতা, অতঃপর কি করেন? রাত দ্বারা তিনি দিনকে ডেকে দেন। ইয়াতলুবুহু হাতীতা, একটা আরেকটার পরে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে খুব দ্রুতই অনুসরণ করে আসতে থাকে। ওয়াশ-শামসা ওয়াল কমার, তিনি সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। ওয়ান নুজুমা, এবং তারকারাজিকেও কি তিনি সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি আবার কিভাবে ইবাদত করার যোগ্য হতে পারে? হ্যাঁ, যাকে সৃষ্টি করা হয়েছে সে আবার কিভাবে ইবাদত করার যোগ্য হতে পারে? না, হতে পারে না। মুসাখখারাতিন বিআমরি, এই সবগুলোই তার নির্দেশে কি পরিচালিত হয়ে থাকে। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই যে রকম সৃষ্টি যার, আলা লাহুল খালকু ওয়াল আমর, তার জন্যই রয়েছে, আল্লাহ তাআলার জন্যই রয়েছে সৃষ্টি করা এবং নির্দেশ দেওয়া, আদেশ করা। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বারাকাতময়, তিনি হচ্ছেন জগৎসমূহের রব, আলামিনের রব। এখন আর-রাব্বু হুয়াল মা'বুদ, আমরা আগেই বলে আসছিলাম, যিনি রব তিনি কেবলমাত্র মা'বুদ, তিনি ইবাদত পাওয়ার কেবলমাত্র যোগ্য সত্তা, তিনি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য সত্তা
ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। আমরা তাকওয়ার ব্যাপারে অনেক আলোচনা করে আসছি গত জুমাবারে, ওখানে যে শুনে নেবেন আপনারা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তাহলে যিনি রব হবেন তার আরো বৈশিষ্ট্য হচ্ছে কি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিকে কি করেছেন বিছানা স্বরূপ বানিয়েছেন। মানুষ বানাতে পারবে? দুনিয়ার কোনো রব বানাতে পারবে না, বানাতে পারবে না। ওয়াসসামা বিনা, আসমানকে তিনি খুঁটিবিহীন রেখে দিলেন নাকি? খুঁটি আছে আসমানে? আমরা দেখতে পাচ্ছি কোনো খুঁটি না। তাহলে আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমানকে এইভাবেই দাঁড় করে রাখলেন। কত ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা! একটু চিন্তা করলেই বোঝা যায় কে ইবাদত পাওয়ার যোগ্য সত্তা। আমরা মানুষকে যে ইবাদত দেই, কোন যুক্তিতে আমরা মানুষকে ইবাদত দেই? তার কোনো ক্ষমতাই নাই, তাকে আমরা ইবাদত দিচ্ছি। মানুষ তোমাদের জন্য দীক্ষা। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আর আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, পানি নাযিল করেন। মানুষ পারবে নাযিল করতে? ফেরাউন কি পারছিল? ফেরাউন যে নিজেকে দাবি করছিল, মানুষ যখন তার কাছে বৃষ্টি চাইলো তখন কি দিতে পারছিল? দিতে পারে নাই। কিন্তু সে নিজে গোপনে গোপনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মানুষ আমাকে এই বলবে সেই বলবে, আপনি কি পানি দেন। হ্যাঁ, এরপরে আরো বিশ্বে একটা ঘটনা পাওয়া যায় তার ব্যাপারে, ওটা বলা হয় দেখেন। অতঃপর আল্লাহ তাআলা এই আসমান থেকে যে পানি নাযিল করেন, পানি জমিনে পতিত হয়, অতঃপর জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের ফল-ফলাদি তিনি বের করে নিয়ে আসেন। রিজকান লাকুম, তোমাদের জন্য রিজিক স্বরূপ। মানুষ দিতে পারবে না, মানুষ মনে একাই ক্ষমতাবান। মানুষ নিজের ক্ষমতা এটাও হতে পারে না, যখন ফল একবারে ধানকে পাকে অথবা গাছের মধ্যে যখন ফল একবারে পরিপক্ক হয় পাকা, তখন সেই ফলগুলোকে সে সংরক্ষণ করতে সক্ষম না। সক্ষম যদি আল্লাহ তাআলা সেই মুহূর্তে যদি একটা পাথরের বৃষ্টি দিয়ে দেয়, তখন মানুষকে এগুলা কি হেফাজত করতে সক্ষম না। মানুষ এটারও ক্ষমতা রাখে না। মানুষ মানুষদেরকে কিভাবে রিজিক দিতে পারে? রিজিক দেওয়ার একমাত্র সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই রিজিকের চিন্তা করতে হবে না, আল্লাহ তাআলা রিজিক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর পথে থাকেন, আল্লাহ তাআলা রিজিক দিবেন। আল্লাহ না খেয়ে রাখবেন না। আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ সমস্ত প্রাণীদেরকে রিজিক দিয়ে থাকেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করতে যেও না, অথচ তোমরা আল্লাহ তাআলার পরিচয় জানো, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে তোমরা জানো। জেনে বুঝেও আল্লাহ তাআলার সাথে অন্য কোনো শরীক স্থাপন করতে যেও না। এরপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটা কথা উল্লেখ করেছেন, আল খালিকু লিহাদিল আশিয়া ওয়াল মুস্তাহিক্কু লিল ইবাদা। এই যে এই সমস্ত সবকিছুর স্রষ্টা, তিনি হচ্ছেন ইবাদত পাওয়ার যোগ্য সত্তা। ইনশাআল্লাহ আমরা যদি পারি আগামীকালকে যে ইবাদতের প্রকারগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।